কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়। আমাদের বিংশ অধ্যায়ের পঞ্চম স্কন্ধে 17টি শ্লোক আলোচনা হয়ে আছে। 18 নম্বর শ্লোক আজকের আলোচ্য বিষয়। শ্রী সুখদেব গোস্বামী বললেন, হে রাজন, পরীক্ষিত মহারাজ পরীক্ষিতকে বললেন, হে রাজন, ঘৃত সমুদ্রের বহির্ভাগে তার আয়তনের দ্বিগুণ আয়তনে বিশিষ্ট তঞ্চদ্বীপ অবস্থিত। আমাদের ঘৃত সমুদ্র আছে, ঘৃত সমুদ্রের বহির্ভাগে তার আয়তনের দ্বিগুণ আয়তন বিশিষ্ট তঞ্চদ্বীপ অবস্থিত। ঘৃত সমুদ্রের বহির্ভাগে তার দ্বিগুণ আয়তনে তঞ্চদ্বীপ অবস্থান করছে। যেমন কুশদ্বীপ ঘৃত সমুদ্র দ্বারা পরিবেষ্টিত, কুশদ্বীপটি যেমন ঘৃত সমুদ্র দ্বারা পরিবেষ্টিত, সেইরূপ তঞ্চদ্বীপ ও নিজের পরিমাণ বিশিষ্ট দুগ্ধ সমুদ্র দ্বারা পরিবেষ্টিত। ঘৃত সমুদ্র যেমন, কুশদ্বীপ যেমন ঘৃত সমুদ্র দ্বারা পরিবেষ্টিত, সেইরূপ তঞ্চদ্বীপ নিজের পরিমাণ বিশিষ্ট, নিজের সমপরিমাণ বিশিষ্ট দুগ্ধ সমুদ্র দ্বারা পরিবেষ্টিত। এই দ্বীপেই তঞ্চু নামে বিশাল এক পর্বত আছে। তঞ্চদ্বীপে তঞ্চু নামক বিশাল এক পর্বত আছে, এবং এই পর্বতের নাম অনুসারে এই দ্বীপের নাম ওই রূপ হয়েছে। পুরাকালে কার্তিকের দেব সেনাপতি কার্তিক আমরা জানেন, তাই বলছি, পুরাকালে কার্তিকের অস্ত্রাঘাতে এই পর্বতের নিতান্ত দেশ এবং কুঞ্জ সকল ক্ষত বিক্ষত হয়। দেব সেনাপতি কার্তিকের অস্ত্রাঘাতে এই তঞ্চদ্বীপে নিতান্ত দেশ ক্ষত বিক্ষত হয়েছিল। কিন্তু ক্ষীর সমুদ্রের জলে অভিষিক্ত হয়ে পরে ক্ষীর সমুদ্রের জলে অভিষিক্ত হয় এই তঞ্চদ্বীপ, এবং ভগবান বরুণদেব রক্ষা করায় সে আবার নির্ভয় হয়েছে। বরুণদেব রক্ষা করার জন্য সে আবার সেই দ্বীপটি নির্ভয় হয়েছে। প্রিয়ব্রতের পুত্র মহারাজ ঘৃতপৃষ্ঠ এই দ্বীপের অধিপতি ছিলেন। মহারাজ প্রিয়ব্রতের পুত্র ঘৃতপৃষ্ঠ এই দেশের অধিপতি ছিলেন। তিনি এই দ্বীপকে তার 7 পুত্রের নাম অনুসারে 7 ভাগে বিভক্ত করেন। আচ্ছা, প্রিয়ব্রতের পুত্র ঘৃতপৃষ্ঠ তার পুত্রদের 7টি পুত্রকেই 7 ভাগে সমান ভাগে এই দ্বীপ বিভক্ত করেন, এবং স্বীয় উত্তরাধিকারী 7 পুত্রকে সমর্পণ করে জীবের অন্তরাত্মা কীর্তিমান পরম কল্যাণকারী ভগবান শ্রীহরির চরণাবিন্দে শরণাগত হয়েছিলেন। ঘৃতপৃষ্ঠ 7 পুত্রকে রাজ্য 7 ভাগে বিভক্ত করে তাদের হাতে সমর্পণ করে অন্তরাত্মা কীর্তিমান পরম কল্যাণময়ী ভগবান শ্রীহরি শরণাপন্ন হন। মহারাজ ঘৃতপৃষ্ঠের আম, মধু, রুহু, মেঘপৃষ্ঠ, সুধামা এবং ভ্রাতৃষ্ঠ, লোহিতার্ণ এবং বনস্পতি নামে 7 পুত্র ছিল। ঘৃতপৃষ্ঠের 7টি পুত্র ছিল। বলা হয় যে তার রাজত্বে 7টি পর্বত ও 7টি নদী ছিল। এই নদীগুলির পবিত্র এবং নির্মল জল পান করেই পুরুষ, ঋষভ, দ্রাবিণ এবং দেবক এই 4 বর্ণের ব্যক্তিরা অঞ্জলি ভরে অপদেবতার অর্থাৎ জল দেবতার উপাসনা করতেন বা করেন, আজও করেন। এই নদীগুলির পবিত্র জল নির্মল
সেই জল পান করে পুরুষ, ঋষভ, দ্রাবিণ এবং দেবক এই 4 বর্ণের অধিবাসী 4 বর্ণের লোক এই দ্বীপে বসবাস করেন। এই নদীগুলির জলে এই জল পান করে 4 বর্ণের ব্যক্তিগণ বা লোকগণ ব্যক্তিরা অঞ্জলি ভরে অপদেবতার জলদেবতার উপাসনা করেন। এরা 4 বর্ণের লোকেই জলদেবতা বরুণ দেবের উপাসনা করেন আর বলেন, হে জলের দেবতা, জলদেবতাকে সম্বোধন করে বলেন, হে জলদেবতা, বলেন, হে জলদেবতা, পরমাত্মা থেকে আপনি সামর্থ্য লাভ করেছেন। বরুণদেবকে বলছেন 4 বর্ণের ব্যক্তিরা, হে জলদেবতা, আপনি পরমাত্মা থেকে আপনি সামর্থ্য লাভ করেছেন আর আপনি ভূ, ভুব এবং স এই 3 লোককে পবিত্র করেন। ভূ, ভুব, স, স্বর্গ, মর্ত্য, পাতাল এই 3 লোককে পবিত্র করেন। আপনার স্বরূপ পাপ হরণকারী, আপনার স্বরূপ হলো পাপ হরণ করা, মানে পাপহারী। আমরা আপনাকে স্পর্শ করি, আপনি আমাদের শরীরকে পবিত্র করুন। 4 বর্ণের লোকে ওই সব নদীকে স্পর্শ করে বলেন, আমরা আপনাকে স্পর্শ করি, আপনি আমাদেরকে পবিত্র করুন। এই রূপে ক্ষীর সমুদ্রকে চতুর্দিকে বেষ্টন করে 32 লক্ষ যোজনে বিস্তার যুক্ত শাক দ্বীপ অবস্থিতের পর ক্ষীর সমুদ্রকে চতুর্দিকে বেষ্টন করে 32 লক্ষ যোজন বিস্তার যুক্ত ক্ষীর সমুদ্রকে চতুর্দিকে বেষ্টন করে আছে 32,000 যোজন বিস্তার যুক্ত শাক দ্বীপ। এই দ্বীপের চতুর্দিকে তারই সমায়তনে দধি সমুদ্র, শাক দ্বীপের চতুর্দিকে তার সমায়তনে দধি সমুদ্র অবস্থিত। এই দ্বীপে শাক নামে একটি মহীরুহ আছে। এই দ্বীপে শাক দ্বীপে একটি শাক নামে মহীরুহ বিশাল বৃক্ষ অবস্থিত, সেই জন্য এই দ্বীপের নাম শাক দ্বীপ হয়েছে। এই বৃক্ষের সুগন্ধে সমস্ত দ্বীপটি সুবাসিত, শাক দ্বীপের সুগন্ধে সমস্ত দ্বীপটি সুবাসিত। রাজা প্রিয়ব্রতের পুত্র মেধাতিথি এই দ্বীপের অধিপতি ছিলেন। রাজা প্রিয়ব্রতের পুত্র মেধাতিথি এই দ্বীপের অধিপতি। তিনি নিজ দ্বীপকে 7 পুত্রের নাম অনুসারে 7 ভাগে বিভক্ত করে পুত্রদের আধিপত্য দান করে প্রিয়ব্রতের পুত্র মেধাতিথি এই শাক দ্বীপকে এই 7 ভাগে 7 পুত্রকে সমর্পণ ভাগ করে পুত্রদের আধিপত্য দান করে স্বয়ং ভগবান অনন্তে একাগ্র চিত্ত হয়েই তপবনে চলে যান। তিনি অনন্ত দেবের উপাসনায় একাগ্র চিত্তে তপবনে চলে যান। নিতাই গৌর হরি হরি বল। এই সকল বর্ষে বা প্রতিটি বিভাগে 7টি ভাগ করে দিয়েছেন। এই সকল বর্ষেও মর্যাদা প্রাপ্ত 7টি পর্বত 7টি নদী আছে এবং ঋতব্রত, সত্যব্রত, দানব্রত এবং অনুব্রত নামে বর্ষ পুরুষগণ এই বর্ষে এই শাক দ্বীপে প্রতিটি বর্ষে মানে বিভাগে প্রত্যেকটি 7টি ভাগে মর্যাদা প্রাপ্ত 7টি পর্বত এবং 7টি নদী আছে। ঋতব্রত, দানব্রত, অনুব্রত এবং সত্যব্রত। ঋতব্রত, সত্যব্রত, দানব্রত, অনুব্রত এই 4 বর্ণের অধিবাসীগণ এই শাক দ্বীপে বসবাস করেন এবং এই বর্ষ পুরুষগণ, বর্ষ মানে বিভাগ, এই 7টি বিভাগের পুরুষগণ প্রাণায়াম দ্বারা নিজেদের রজ এবং তমগুণকে দুর্বল করে
সমাধি যোগ দ্বারা বায়ুরূপ শ্রীহরির আরাধনা করেন। 4 বর্ণের অধিবাসীগণ সমাধি যোগ দ্বারা বায়ুরূপ শ্রীহরির আরাধনা করেন। আর এইভাবে স্তুতি করেন এই 4 বর্ণের অধিবাসীগণ শাকদ্বীপের 4 বর্ণের, 7 বর্ণের অধিবাস 4 বর্ণের, সপ্তদ্বীপে 4 বর্ণের অধিবাসীগণ এইভাবে স্তুতি করেন। যিনি প্রাণাদির বৃত্তিস্বরূপ নিজ ধ্বজা সহ প্রাণীগণের ভিতরে প্রবেশ করে তাদের পালন করছেন। যিনি ধ্বজা সহ প্রাণীগণের ভিতরে প্রবেশ করে তাদের পালন করছেন বায়ুরূপে। এবং এই জগতে জগতে যার অধীন, জগৎ সেই পরমেশ্বরের অধীন, সেই সাক্ষাৎ অন্তর্যামী ভগবান বায়ু আমাদের রক্ষা করুন। সেই অন্তর্যামী বায়ুরূপী ভগবান আমাদের রক্ষা করুন। এই 4 বর্ণের অধিবাসী সপ্তদ্বীপে যারা বসবাস করছেন শাকদ্বীপে, তারা এইভাবে বায়ুদেবতার কে স্তুতি করেন বা বায়ুদেবতার উপাসনা করেন। তাই বলছেন সেই অন্তর্যামী ভগবান বায়ু আমাদের রক্ষা করুন। দধি সমুদ্রের পরে পুষ্কর দ্বীপ, দধি সমুদ্রের পরে যে দ্বীপ তার নাম হল পুষ্কর দ্বীপ, যার বিস্তার দধি সমুদ্রের দ্বিগুণ। পুষ্কর দ্বীপের বিস্তার দধি সমুদ্রের দ্বিগুণ। এর চতুর্দিকে সমপরিমাণ বিস্তার যুক্ত মিষ্ট জলের সমুদ্র আছে দধি সমুদ্রের পরে পুষ্কর দ্বীপ। সেই পুষ্কর দ্বীপের চতুর্দিকে সমপরিমাণ বিস্তার যুক্ত মিষ্ট জলের সমুদ্র আছে। এই দ্বীপে অগ্নিশিখার ন্যায় উজ্জ্বল লক্ষ লক্ষ স্বর্ণময় পত্রযুক্ত একটি বৃহৎ পুষ্কর বা পদ্ম ফুল আছে। এই মিষ্ট জলের সমুদ্র আছে, আর এই পুষ্কর দ্বীপে অগ্নিশিখার ন্যায় উজ্জ্বল লক্ষ লক্ষ স্বর্ণপত্র বিশিষ্ট, স্বর্ণপত্র বিশিষ্ট অর্থাৎ পাপড়ি বিশিষ্ট এই দ্বীপে, পুষ্কর দ্বীপে অগ্নিশিখার ন্যায় উজ্জ্বল স্বর্ণময় সোনার মতো লক্ষ লক্ষ পত্রযুক্ত বা পাপড়িযুক্ত একটি বৃহৎ পদ্ম ফুল অবস্থিত এই দ্বীপে। এই পদ্ম লক্ষ লক্ষ স্বর্ণময় পত্রযুক্ত পদ্মটি হল ভগবান ব্রহ্মার আসন, যা অগ্নিশিখার ন্যায় উজ্জ্বল এবং পুষ্কর দ্বীপে অবস্থিত। এই পুষ্কর দ্বীপে চতুর্দিকে দধি সমুদ্র দ্বিগুণ আয়তন। এই দধি সমুদ্রের যে পুষ্কর দ্বীপ আছে এই চতুর্দিকে সমপরিমাণ বিস্তার যুক্ত মিষ্ট জলের সমুদ্র আছে। মিষ্ট জলের সমুদ্রে আছে এই দ্বীপে, এই পুষ্কর দ্বীপে অগ্নিশিখার ন্যায় উজ্জ্বল লক্ষ লক্ষ পত্র বিশিষ্ট একটি বৃহৎ স্বর্ণপদ্ম আছে, যা ভগবান ব্রহ্মার আসন। এটাই গৌর হরি বল। এই দ্বীপের ঠিক মধ্যবর্তী স্থানে মানসোত্তর নামক একটি পর্বত অবস্থিত। এই দ্বীপের, এই পুষ্কর দ্বীপের ঠিক মধ্যবর্তী স্থানে মানসোত্তর নামে একটি পর্বত অবস্থিত। এই মানসোত্তর পর্বত যা পূর্ব এবং পশ্চিম দিক বর্ষে সীমা নির্ধারণ করছে। এই পৃথিবীর পূর্ব এবং পশ্চিম দিকে সীমা নির্ধারণ করছে। মানসোত্তর পর্বত, এর উচ্চতা এবং দৈর্ঘ্য 10,000 যোজন। এই মানসোত্তর পর্বতের উচ্চতা এবং দৈর্ঘ্য 10,000 যোজন। এই পর্বতের চারিদিকে ইন্দ্রিয়াদি লোকপালদের 4টি পুরী অবস্থিত। এই মানসোত্তর পর্বতের উপরে চারিদিকে ইন্দ্রিয়াদি লোকপাল
দের 4টি পুরী অবস্থিত। মেরু পর্বতকে সূর্যদেব রথচক্রে যখন সম্বৎসর প্রদক্ষিণ করেন, এই মেরু পর্বতকে সূর্যদেব রথচক্রে যখন সম্বৎসর প্রদক্ষিণ করেন, তখন তার দ্বারা দেবতাদের 1 দিন এবং 1 রাত্রি হয়। যখন প্রদক্ষিণ করেন তার দ্বারা দেবতাদের 1 দিন আর 1 রাত্রি হয়। যে সময় লাগে সূর্যের প্রদক্ষিণ করতে রথচক্রে, তখন দেবতাদের সেই সময়টি হলো দেবতাদের 1 দিন ও 1 রাত্রি। আর মানুষগণের সেই টাইমটি হলো, সময়টি হলো উত্তরায়ণ ও দক্ষিণায়ন। বৃহব্বতের পুত্র বিতিহোত্র এই দ্বীপের অধিপতি। বৃহব্বতের রাজা বৃহব্বতের পুত্র বিতিহোত্র এই দ্বীপের অধিপতি, এই মনুষ্যত্ব দ্বীপের। রমণক নামক ধাতকিকে 2 বর্ষের অধিপতি স্বয়ং জ্যেষ্ঠ ভ্রাতার দের মতো ভগবানের সেবায় রত হন। তিনি তার 2 পুত্র, বৃহব্বতের পুত্র বিতিহোত্র এই দ্বীপের অধিপতি, তিনি তার 2 পুত্রের হাতে এই মনুষ্যত্বর দ্বীপের আধিপত্য দান করে স্বয়ং জ্যেষ্ঠ ভ্রাতার মতো ভগবানের সেবায় রত হন বিতিহোত্র। এই দ্বীপের অধিবাসীরা ব্রহ্মলোক প্রাপ্তির সাধন দ্বারা ব্রহ্মরূপী ভগবান শ্রীহরির অর্থাৎ কমলাসন মূর্তির আরাধনা করেন। এই দ্বীপের অধিবাসীগণ কি করেন? ব্রহ্মলোক প্রাপ্তির সাধন করেন এবং ব্রহ্মরূপী ভগবান শ্রীহরির কমলাসন মূর্তির আরাধনা করেন এরা, এবং এই মন্ত্রে তার স্তুতি করেন। যিনি সাক্ষাৎ কর্মফল স্বরূপ এবং 1 পরমেশ্বরী, যার পূর্ণস্থিতি, তিনি সাক্ষাৎ কর্মফল স্বরূপ এবং 1 পরমেশ্বরী, যার পূর্ণস্থিতি, ব্রহ্মজ্ঞান সাধন রূপ সেই অদ্বিতীয় এবং শান্ত ভগবান ব্রহ্মমূর্তিকে আমাদের প্রণাম। 1 পরমেশ্বরী, যার পূর্ণস্থিতি, ব্রহ্মজ্ঞান সাধন রূপ সেই অদ্বিতীয় শান্ত ভগবান ব্রহ্মমূর্তিকে আমাদের প্রণাম এরা বলে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, জয় শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ, জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রী জীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। ইচ্ছায় গোসাইয়ের করি চরণ বন্দন, যাহা কহিতে বিঘ্ন নাশয় অভীষ্ট পূরণ। ইচ্ছায় গোসাই যার মুই তার দাস, সবার পদরেণু মোর পঞ্চগ্রাস। তাদের চরণ সেবী ভক্ত শোনেবাস, আমার জনমে জনমে হয় এই অভিলাষ। ইচ্ছায় গোসাই যবে করুণা করিবে, ব্রজে রাধা কৃষ্ণ লীলা অবশ্য হেরিবে। ইচ্ছায় গোসাইয়ের পাদ পদ্ম করিয়াস, হরিনামে সংকীর্তন করেন নরোত্তম দাস। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় নিতাই গৌর হরি বল। জয় গুরু মহারাজ, জয় শ্রীমদ ভগবত মহাপুরাণ কি জয়, জয় ভগবত ভগবান কি জয়, জয় গুরু মহারাজ স্বামী বানেশ্বরানন্দ তীর্থ কি জয়, জয় শ্রী বৃন্দাবন দাস ঠাকুর কি জয়, রাধা বৃন্দাবন চন্দ্র কি জয়, জয় কালীপদ গোস্বামী মহারাজ কি জয়, জয় সুবুদ্ধি রায় কি জয়, জয় রাধা গোপীনাথ কি জয়, জয় প্রাণ গৌর महंत মহারাজ কি জয়, জয় রাধে বাবা কি জয়। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে গৌর।